কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙ্গরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন 2বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। উনার এই বক্তব্যর 10 দিন না, উনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরো 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন চলবে না। পাল্টু রামে পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা। কাছাড় জিলা যুৱ কংগ্ৰেছৰ সকলে মিলি আমি ৰাস্তাত ওলাইছোঁ, আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। এইটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি, যুৱ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যেদৰে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে, লাঠি চলাইছে, সেই কাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ। সেইটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযূষ হাজাৰিকাক আজি আমি হুঁকিয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাক আহি দেখিছে কেইদিনমান পিছত ওনালোকে আহি থাকে, অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে, বানপানীৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযূষ হাজাৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে। আজিলৈকে কাছাৰৰ মানুহে একো লাভৱান হোৱা নাই। আৰু আমাৰ কাছাৰৰ 6-7 জন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে, আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই। সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযূষ হাজাৰিকাক আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনত সেই মুখ্য জবাব দিব কাছাৰৰ এবং বৰাকৰ মানুহে বিজেপিক প্ৰত্যাহ্বান জনাব। ঘৰত আনন্দ আৰু সম্পৰ্কৰ চমক বজাই ৰাখিবলৈ জৰুৰী হৈছে সকলো আনন্দময় মুহূৰ্তত মৰমৰ উপহাৰ দিয়াটো। সেইবাবে মধুশ্ৰী জুৱেলাৰ্ছে আনিছে সকলো ৰঙীন ক্ষণৰ বাবে বিশেষ গহনা। হীৰাৰে হওক, সোণৰে হওক বা ৰূপৰে হওক, শ্ৰেষ্ঠ ডিজাইনছ আৰু হলমাৰ্কযুক্ত গহনাই ৰাখে সম্পৰ্কক নিখুঁত। তেনেহ'লে আজিয়ে আনক আনন্দ মধুশ্ৰী জুৱেলাৰ্ছৰ সৈতে। যোগাযোগ কৰক 7002800341 নাইবা ভিজিট কৰক LNB ৰোড, নলবাৰী, অসম।